হোয়াটসঅ্যাপ গাইস, এমডি রানা 311 অ্যানাদার ব্লগ ভিডিও। তো দর্শক, আজকে আমি উদ্দেশ্য করেছি যাব যে কলমাকান্দা। হ্যাঁ, কলমাকান্দা একটা ছোট্ট ভাসমান একটা এই আপনার এই কফি শপ অ্যান্ড রেস্টুরেন্ট সেটা হচ্ছে। তো এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো নেত্রকোনা থেকে যে কলমাকান্দা রোড গেছে, মেইন রোড, হাইওয়ে রোড, সেটা হচ্ছে এই রোড। প্রিয় দর্শক দেখেন, ওদিকে হচ্ছে কলমাকান্দা আর ওই পাশটা হচ্ছে নেত্রকোনা। হ্যাঁ, ওই দিক থেকে নেত্রকোনা থেকে আসতে হয়, এদিকে যায় কলমাকান্দা। তো ওইখানে লেখা আছে। তো প্রিয় দর্শক, আমি যাওয়ার পথে যখন আসতেছি, আমরা যখন রওনা করছি, তখন আসার পথে এখানে আরেকটা মজার ব্যাপার আমি দেখতে পারলাম। সেটা হচ্ছে, তো আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। দেখেন, আমাদের বাংলাদেশে উন্নত প্রযুক্তিতে হ্যাঁ চাষাবাদ হচ্ছে, সবজি চাষ। তো দর্শক দেখুন, মানে কতটুকু সেফটি নিয়ে এই সবজি চাষটা করা হইতেছে। তো আমি আজকে আপনাদেরকে এই সবজি চাষটা আমি আপনাদেরকে একটু দেখাবো। তো আমরা এখন এই সবজি, এই উন্নত মানের যে সবজি চাষ, ওই সবজি চাষের যে ঘরটা যে বাঁধা হয়েছে, ওই ঘরটা ভেতরটা আমরা একটু দেখব। দর্শক সাথেই থাকুন। রাস্তার মধ্যে আমি এই এই অত্যাধুনিক উন্নত মানের যে সবজি চাষ হচ্ছে, জাস্ট সেটাই আমি আপনাদেরকে একটু দেখাবো। দর্শক দেখেন, একটা জিনিস দেখেন, আমার অনেক ভালো লাগতেছে, মাশাআল্লাহ। এটা হচ্ছে বাংরি। হ্যাঁ, আপনারা তো সবাই চিনেন এটা বাংরি। ওই বাংরিগুলা একদম সাজানো গোছানো ভাবে ঝুলে আছে। দেখেন, প্রত্যেকটা বাংরি গুলাকে নেট দিয়ে হ্যাঁ এটাকে রাখা হয়েছে, ফলটাকে। তা না হলে ছিঁড়ে মাটির মধ্যে পড়ে যেতে পারে। এই জন্যে তারা এই সিস্টেমটা তৈরি করছে যে নেটের মধ্যে দিলে ওইটা আর ছেঁড়ার, নিচে পড়ার কোনো সম্ভাবনা থাকে না। এই যে দেখেন, কত সুন্দর একটা বাংরি, মাশাআল্লাহ। ওই পাশে আরেকটা, অনেকগুলা এর দিকে আসতেছে এই উন্নত মানের চাষাবাদ। তো ফাইনালি দর্শক, এখানে আরেকটা। বাংলাদেশে প্রচুর পরিমাণ এখন সবজি চাষ হচ্ছে, ফল চাষ হচ্ছে। এই দেখেন দর্শক, বেগুন। হ্যাঁ, এখানে অনেক সুন্দরভাবে এগুলা লাগানো হয়েছে। বর্ষাকাল তো, এই জন্য সবজি চাষ সবাই করতে পারে না। আবার এটার যে পদ্ধতিগুলা, ওইগুলা ভালোভাবে ইউজ না করলে, ঠিক আছে, এগুলা সবজি চাষ করা যায় না। তো দর্শক, এখন আমরা ওই যে উন্নত মানের যে সবজি চাষটা, ওইটার ভেতরে একটু যাব। ওই আমাদের যে মুরব্বী চাচা, উনি কি লাগিয়েছেন আপনাদেরকে দেখাবো, চলুন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এই যে আপনি যে চাষটা করলেন, এই চাষটা কতদিন করতে পারবেন? এটা তো 12 মাসই করা যায়। 12 মাস। আপনি যে এই যে এত বড় একটা ঘর বানাইলেন, এই ঘর বানানোর পরে আপনার এই ঘরটাতে কত টাকা খরচ হয়েছে? 25 লক্ষ। জি জি, 25 লাখ। 25 লাখ। প্রিয় দর্শক, এই ঘরটা আমাদের মুরব্বী চাচা, ওনার এই ঘরটা তৈরি করতে, এই সবজি চাষের ঘরটা তৈরি করতে 25 লাখ টাকা খরচ হয়েছে। ভাবতে পারেন, আসলে আমাদের বাংলাদেশে এখন অত্যাধুনিক চাষাবাদ হচ্ছে, নতুন চাষাবাদ হচ্ছে, সবাই সবকিছু বুঝতেছে। এখন আর সবাই যে বুঝে না এরকম কোনো কিছু না, উন্নত মানের চাষাবাদ হচ্ছে। প্রিয় দর্শক, আমরা একটু দেখি। এখানে দেখতেছি টমেটো। দেখেন, মাশাল্লাহ, অনেক টমেটো এখানে ধরছে। দেখেন, অনেকগুলা টমেটো, এই যে টমেটো ধরতেছে, আবার এই যে ফুল হচ্ছে। হ্যাঁ, এগুলা আপনার 12 মাসেই এখানে চাষ হবে। টমেটো, বেগুন, মরিচ সবকিছুই চাষ হবে। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। দেখেন, 22 লাখ টাকা খরচ করে এই সবজি চাষের যে ঘরটা, এই পলি হাউসটা তৈরি করা হয়েছে। দেখেন দর্শক, এইখানে আরেকটা আমি মেশিন দেখতে পাচ্ছি। আঙ্কেল, এটা কিসের মেশিন? এটা সাবমার্সিবল এবং হকার। সাবমার্সিবল। এই যে হকারটা বৃষ্টিতে পানি করে। হকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটার ভিতরে গরম হইলে হ্যাঁ হ্যাঁ,
সুইকে দিলে এদিকে বৃষ্টির মতো কুয়াশার মতো ও আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, এই যে মেশিনটা আমার এই যে মুরব্বী চাচা উনি এটা চালু করে দিলেন। এখন দেখেন দর্শক কি সুন্দর স্প্রে হচ্ছে। দেখেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সম্ভবত দেখতে পারতেছেন কিনা আমি জানি না। দেখেন দর্শক প্রচুর স্প্রে হচ্ছে। এই স্প্রেটা দেওয়ার পরে এই গাছগুলা একদম সতেজ থাকে, বাইরের বৃষ্টি ঠিক আছে এইগুলা এইখানে পড়ে না, জাস্ট এইভাবেই ওদের এই গাছগুলাকে পানি দেওয়া হয়। যখন ভিতরগুলা গরম হয়ে যায়, গরম হয়ে যাওয়ার পরে ওই যে স্প্রে গুলা হচ্ছে, পানি দিয়ে স্প্রে করা হচ্ছে, এগুলা ঠান্ডা করে ফেলে এই ঘরের ভিতরটাকে। তখন এই গাছগুলা মানে আরো সতেজ থাকে, আরো সুন্দর থাকে, পাতাগুলো আরো সুন্দর থাকে। হ্যাঁ, যেমন রৌদ্রের তাপমাত্রাতে এইগুলা শুকিয়ে যায় এরকম হয় না। তো দর্শক আমি আপনাদেরকে আরেকটু দেখাতে চাচ্ছি, এটা হচ্ছে ক্যাপসিকাম। আমাদের বাংলাদেশে এখন ক্যাপসিকাম সব জায়গায় চাষ হচ্ছে, আর এটা হচ্ছে হলুদ ক্যাপসিকাম। দর্শক আসলে আমার অনেক ভালো লাগছে এই চাষাবাদের প্রযুক্তি দেখে, উন্নত প্রযুক্তি দেখে। আমরা আসুন আমরাও আস্তে আস্তে শুরু করি এই উন্নত মানের চাষাবাদ। তো এখানে 12 মাসেই চাষাবাদ হবে এই ঘরের ভিতরে। তো দর্শক আমরা আসলেই গর্বিত যে আমাদের বাংলাদেশে এখন উন্নত মানের চাষাবাদ হচ্ছে। তো দর্শক আমরা এখন আস্তে আস্তে আমাদের যে ওই ভাসমান যে কফি শপ অ্যান্ড রেস্টুরেন্ট ওইদিকে যাওয়া যাক, চলুন। প্রিয় দর্শক এই সেই, এটা কি ঘরটার নাম? প্রিয় দর্শক এই সেই পলি হাউস। আমি জাস্ট বাহির থেকে আপনাদেরকে একটু ভিউটা একটু দেখাই। তো ভাইয়া এই হাঁসগুলা কি আপনার? মালিক আছে। আপনার মালিকের? এখানে কতগুলা হাঁস? 2000 হাঁস। এগুলো কি ডিম দেয়? বাচ্চা। বাচ্চা। তো ভাইয়া আমরা যে বিলটা দেখতে পারতেছি এটা তো কলমাকান্দা, এটা বিলের নামটা কি? বিলের নাম বললে বাদরকান্দা। বাদরকান্দা। দর্শক এই বিলের নাম হচ্ছে বাদরকান্দা। তো আবার আমরা চলে আসলাম মেন রোডে, ওই জায়গাটাতে গিয়েছিলাম, ওই যে হাঁসগুলা। তো ফাইনালি দর্শক আমরা চলে এসেছি সেই ভাসমান রেস্টুরেন্ট অ্যান্ড কফি শপ। সেটা হচ্ছে ঠিক কলমাকান্দার থেকে 2 কিলোমিটার কাছেই। জাস্ট ভিউটা একবার দেখেন দর্শক, কত সুন্দর। অনেকেই আসে, অনেকেই আসতেছে এইখানে টুকুনা থেকে। তো প্রায় 20-25 কিলোমিটার দূরে, 30 কিলোমিটার দূরে, 30 কিলোমিটার দূরে এই রেস্টুরেন্টটা হইতেছে। জাস্ট কলমাকান্দা থেকে 2 কিলোমিটার, ঠিক আছে। তো ফাইনালি এই যে কলমাকান্দা, এই যে মেইন রোড হাইওয়ে, আর ওই সাইড হচ্ছে নেত্রকোনা থেকে আসে। তো দর্শক আমি আপনাদেরকে আজকে সেই ভাসমান যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটা আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড এইখানের ভিউটা আমি আপনাদেরকে দেখাবো। দর্শক সাথেই থাকুন।
তো বন্ধুরা সন্ধ্যা হয়ে আসছে, তো আজকে আমরা আমাদের ব্লগটা এখানেই শেষ করব। তো যারা নেত্রকোনা থেকে কলমাকান্দা আসবেন অবশ্যই অবশ্যই এই ভাসমান রেস্টুরেন্টে কফি খাবেন, চা খাবেন, ফাস্টফুড খাবেন। তো দেখা হবে অন্য একটি ব্লগে। আসসালামু আলাইকুম।